হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি তোমাদের আংশিদারি কারবারের 6 দাগ থেকে অঙ্ক সলভ করব। এটা পার্ট 2 এর ভিডিও। পার্ট 1 এর ভিডিওতে আমি 5 পর্যন্ত সলভ করে দিয়েছিলাম। আজকে 6 দাগ থেকে সলভ করে দেখাবো। তার আগে ভিডিওটা একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। পাশে থেকে বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অন করে দাও, যাতে এই ধরনের ভিডিও সবার প্রথমে তুমি দেখতে পারো। আর চলো আজকে 6 দাগ থেকে অঙ্ক দেখে নাও। 6 দাগের অঙ্ক দেখো। 3 বন্ধু যথাক্রমে 8,000 টাকা, 10,000 টাকা ও 12,000 টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করেন। বছরের শেষে তারা দেখলেন 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভের থেকে ব্যাংকের বছরের কিস্তি 5,000 টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিলেন। লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন তা হিসেব করে লিখি। এখানে দেখো, মোট লাভ যেটা হয়েছে সেটা থেকে আগে কিস্তিটা বাদ দিয়ে দেবো, তারপরে যেটা থাকবে সেটা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। এখানে দেখো, মোট লাভের পরিমাণ কত দেওয়া আছে? 13,400 টাকা। তাহলে মোট লাভ সমান লিখে নেব 13,400 টাকা। এটা থেকে কি করছে, ব্যাংকের কিস্তি বাবদ 5,000 টাকা দিয়ে দিতে হবে। যেটা থাকবে সেটা আমাদের মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে ব্যাংকের কিস্তির পরিমাণ আগে লিখে নাও। ব্যাংকের কিস্তি সমান 5,000 টাকা। এবার বাকি লাভ সমান কত হয়ে যাবে? মোট লাভ মাইনাস ব্যাংকের কিস্তি। অতএব দিয়ে লেখো বাকি লাভ সমান 13,400 মাইনাস 5,000। ব্যাংকের কিস্তি বাদ দিয়ে দিতে হবে। তাহলে দেখো, বিয়োগ করলে হয়ে যাবে 5 আর 13, 8 13, 8,000 আর 400, তার মানে হয়ে যাবে 8,400 টাকা। এবার দেখো প্রশ্নে কি বলা আছে, এই 8,400 টাকাটা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। তাহলে সেটা লেখো, প্রশ্নানুসারে 8,400 টাকা লভ্যাংশ তারা মূলধন অনুপাতে ভাগ করে নেবে। এবার তাদের মূলধনের অনুপাত বের করে নেব। মূলধনের অনুপাত তারা প্রথম বন্ধু কত দিয়েছে? 8,000 টাকা, দ্বিতীয় বন্ধু 10,000 আর তৃতীয় বন্ধু 12,000 টাকা। তাহলে লেখো, অতএব তাদের মূলধনের অনুপাত সমান হবে 8,000 ইস্টু 10,000 ইস্টু 12,000। এবার পরপর 3টে শূন্য প্রত্যেকটা থেকে কেটে দেবো। তাহলে দেখো পড়ে আছে 8:10:12। এটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে 2 4 8, 4 হয়ে যাবে। 10কে 2 দিয়ে ভাগ করলে হবে 5, আর 12কে 2 দিয়ে ভাগ করলে হবে 6। তাহলে তাদের মূলধনের অনুপাত পেয়ে গেছি 4:5:6। এবার লাভের, অতএব দিয়ে লেখো, লাভের 8,400 টাকার মধ্যে প্রথম বন্ধু পাবে 8,400 টাকার মধ্যে প্রথম বন্ধুর মূলধনের পরিমাণ কত? 4। আর মোট পরিমাণটা কত? 4 + 5 + 6। তাহলে 4/4 + 5 + 6 এত অংশ কত টাকার মধ্যে? মোট লাভের মধ্যে, 8,400 টাকার মধ্যে। তাহলে সেটা লিখবো, প্রথম বন্ধুর মূলধনের পরিমাণ দেখো 4 ডিভাইডেড বাই মোট পরিমাণ 4 + 5 + 6। এত অংশ কার মধ্যে? লাভের 8,400 টাকার মধ্যে, ইন্টু 8,400। এটা যোগ করলে হয়ে যাবে, দেখো 6 আর 4 10 আর 5 15। 4/15 ইন্টু 8,400। 15 দিয়ে 8,400কে কেটে দেবো। 5 15 75। 84 থেকে 75 বিয়োগ করলে হয়ে যায় 9, তার মানে হয়ে যাবে 90। তাহলে 5 15 75, 6 15 90, তাহলে হবে 560। ওকে, 560 ইন্টু 4 করলে হয়ে যাবে 4 0 0, 4 6 24, 4 হাতে 2, 5 4 20 আর 2 22, 2,240 টাকা। ওকে, তাহলে প্রথম বন্ধু কত পাবে? 2,240 টাকা। একইভাবে আমরা দ্বিতীয় বন্ধুর প্রাপ্য টাকার পরিমাণ বের করে নেব। লাভের 8,400 টাকার মধ্যে দ্বিতীয় বন্ধুর মূলধনের পরিমাণ কত? 5 ডিভাইডেড বাই মোট মূলধনের পরিমাণ।
মোট মূলধনের পরিমাণ কত দেখেছি? 15। তাহলে 5 ডিভাইডেড বাই 15 ইন্টু এত অংশ কার মধ্যে? 8,400 টাকার মধ্যে। তাহলে 15 দিয়ে 8,400কে কাটলে কত হবে? 560। আগেই দেখেছি। তাহলে 15 দিয়ে 8,400কে কেটে দেবো, তাহলে হবে 560। 560 ইন্টু 5 করলে হবে 5 শূন্য শূন্য, 5 6 30 শূন্য হাতে 3, 5 5 25 আর 3 28। তাহলে হয়ে যাবে 2,800 টাকা। দ্বিতীয় বন্ধুর প্রাপ্য টাকার পরিমাণ পেয়ে গেছি কত? 2,800 টাকা। একইভাবে তৃতীয় বন্ধুর প্রাপ্য টাকার পরিমাণ বের করব। লাভের 8,400 টাকার মধ্যে 8,400 টাকার মধ্যে তৃতীয় বন্ধু পাবে, তৃতীয় বন্ধুর মূলধন কত? 6 ডিভাইডেড বাই মোট মূলধন 15 ইন্টু লাভের পরিমাণ 8,400। তাহলে 15 দিয়ে 8,400কে কাটলে হবে 560। 560 ইন্টু 6 করলে হয়ে যাবে 6 শূন্য শূন্য, 6 শূন্য শূন্য, 6 6 36 6 হাতে 3, 6 5 30 আর 3 33, 3,360 টাকা। ওকে, তৃতীয় বন্ধুর প্রাপ্য টাকার পরিমাণ পেয়ে গেছি 3,360 টাকা। তাহলে উত্তর লিখে নেবে এবার। অতএব চুক্তি অনুযায়ী 3 বন্ধু পাবে, চুক্তি অনুযায়ী 3 বন্ধু পাবে যথাক্রমে, প্রথম বন্ধুর প্রাপ্য টাকার পরিমাণ কত দেখেছি? 2,240 টাকা। তাহলে 3 বন্ধু পাবে যথাক্রমে 2,240 টাকা, 2,800 টাকা। দ্বিতীয় বন্ধুর প্রাপ্য টাকার পরিমাণ 2,800 টাকা, আর তৃতীয় বন্ধুর প্রাপ্য টাকার পরিমাণ 3,360 টাকা, 3,360 টাকা লভ্যাংশ পাবে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন 7 দাগের অঙ্কটা করব। 7 দাগের অঙ্ক দেখো। 7 দাগের অঙ্ক দেখো। 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না, এই শর্তে 3 বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 6,000 টাকা, 8,000 টাকা ও 50,000 টাকা ধার নিয়ে যৌথভাবে 4টি সাইকেল রিক্সা ক্রয় করেন। 2 বছর পর হিসেব করে দেখা যায় সমস্ত খরচ খরচা বাদ দিয়ে মোট 30,400 টাকা আয় হয়েছে। তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। এখন কার হাতে কত টাকা থাকবে এবং তাদের হাতে থাকা টাকার অনুপাত কি হবে তা হিসেব করে লিখি। ওকে, চলো 7 দাগের অঙ্ক দেখে নাও। এখানে দেখো মোট আয় সমান বলে দেওয়া আছে 30,400 টাকা। মোট আয় সমান লেখো 30,400 টাকা। তারা এই আয়টা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেবে, মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। এবার তাদের মূলধনের অনুপাত দেখে নেব। এখানে যে টাকাটা তারা ব্যাংক থেকে ধার করে নিয়েছে এই টাকাটাই তাদের মূলধন। তাহলে প্রথম বন্ধু কত টাকা ধার করেছে? 6,000 টাকা, দ্বিতীয় বন্ধু 8,000 টাকা, আর তৃতীয় বন্ধু 5,000 টাকা। তাহলে লেখো তাদের মূলধনের অনুপাত সমান, অতএব তাদের মূলধনের অনুপাত সমান হবে কত? তাহলে 6,000:8,000:5,000। এবার পরপর 3টে শূন্য কেটে দেবো। প্রত্যেকটা থেকে 3টে শূন্য কেটে গেলে কি পড়ে আছে দেখো? 6:8:5। তাহলে আমরা তাদের মূলধনের অনুপাত পেয়ে গেছি 6:8:5। এবার দেখব কে কত লভ্যাংশ পাবে। তাহলে অতএব দিয়ে লেখো 30,400 টাকার আয়ের মধ্যে 30,400 টাকা আয়ের মধ্যে প্রথম বন্ধু পাবে, প্রথম বন্ধুর মূলধন কত? 6 ডিভাইডেড বাই মোট মূলধনের পরিমাণ কত হবে? 6 + 8 + 5। তাহলে 6 + 8 + 5 এত অংশ কতর মধ্যে? 30,400-র মধ্যে। তাহলে ইন্টু 30,400 এত টাকা। দেখো 6 আর 5 11 আর 8 19। তাহলে 6 ডিভাইডেড বাই 19 ইন্টু 30,400। এবার 30,400কে 19 দিয়ে কেটে দেবো। তাহলে হবে দেখো 19 একে 19, তাহলে হবে 114, 6 19 114। তাহলে হয়ে যাবে 1,600।
দুটো শূন্য উঠে যাবে 1600। এবার দেখো 6 শূন্য শূন্য দুটো শূন্য বসে গেল, 6 6 36, 6 হাতে 3, 6 1 6, 6 আর 3 9, তাহলে 9600 টাকা। প্রথম বন্ধুর প্রাপ্য টাকার পরিমাণ বেরিয়ে গেছে 9600 টাকা। এবার একইভাবে দ্বিতীয় বন্ধু 30,400 টাকার মধ্যে দ্বিতীয় বন্ধু পাবে। দ্বিতীয় বন্ধুর মূলধন কত? 8। 8 ডিভাইডেড বাই মোট মূলধন। মোট মূলধনের পরিমাণ কত দেখেছি? 19 ইন্টু 30,400। এবার 19 দিয়ে কাটলে হবে দেখেছি 1600 টাকা। এবার 8 ইন্টু 1600 গুণ করলে হয়ে যাবে দেখো 8 16 128, আর দুটো শূন্য বসে যাবে, তাহলে হবে 12,800 টাকা। 12,800 টাকা। দ্বিতীয় বন্ধুর প্রাপ্য টাকার পরিমাণ পেয়ে গেছি 12,800 টাকা। এবার একইভাবে তৃতীয় বন্ধুর জন্য দেখব 30,400 টাকার মধ্যে 30,400 টাকা আয়ের মধ্যে তৃতীয় বন্ধু পাবে। তৃতীয় বন্ধুর মূলধন কত? 5 ডিভাইডেড বাই মোট মূলধনের পরিমাণ, তাহলে হয়ে যাবে 5 এর 19। এই এত অংশ কত টাকার মধ্যে? 30,400 টাকার মধ্যে, মোট লাভের মধ্যে, তাহলে 5/19 ইন্টু 30,400। 19 দিয়ে 30,400কে কেটে পেয়েছি 1600 টাকা। এবার 1600কে 5 দিয়ে গুণ করলে কত হবে? 5 16 80, তাহলে হয়ে যাবে 8000 টাকা। এবার তিন বন্ধুর প্রাপ্য লভ্যাংশ যে যা পেয়েছে সেটা থেকে আগে যে টাকাটা ব্যাংক থেকে ধার নিয়েছিল সেটা আগে মিটিয়ে দিতে হবে। তাহলে কি করতে হবে? অর্থাৎ প্রথম বন্ধুর হাতে কত টাকা থাকবে? সে এখন লভ্যাংশ কত পেয়েছে? 9600 টাকা। এবার ধার নিয়েছিল কত টাকা? 6000 টাকা। তাহলে 9600 থেকে 6000 টাকা বিয়োগ করলে যেটা হবে সেটাই এখন প্রথম বন্ধুর হাতে থাকবে। অর্থাৎ লেখো, অর্থাৎ প্রথম বন্ধুর হাতে থাকবে তার প্রাপ্য লভ্যাংশ মাইনাস ব্যাংক থেকে ধার করা টাকার পরিমাণ, তাহলে হয়ে যাবে 9600 মাইনাস 6000 টাকা। 9000 থেকে 6000 বিয়োগ করলে হয়ে যাবে 3000, আর 600 পড়ে আছে, তাহলে 3600 টাকা। ওকে, প্রথম বন্ধুর হাতে টাকা থাকবে 3600 টাকা। একইভাবে দ্বিতীয় বন্ধুর হাতে থাকবে, দ্বিতীয় বন্ধুর প্রাপ্য লভ্যাংশের পরিমাণ কত? 12,800 টাকা। আর ধার করেছিল কত? ধার করেছিল 8000 টাকা, তাহলে 12,800 মাইনাস 8000 টাকা। 12,800 মাইনাস 8000 টাকা। 12,000 থেকে 8000 বিয়োগ করলে হয়ে যাবে 4000, আর 12,800 ছিল, তাহলে হয়ে যাবে 4800 টাকা। ওকে, দ্বিতীয় বন্ধুর হাতে টাকা থাকবে 4800 টাকা। তৃতীয় বন্ধুর হাতে টাকা থাকবে, তৃতীয় বন্ধুর প্রাপ্য লভ্যাংশ কত? 8000 টাকা মাইনাস ধারের পরিমাণ কত? 5000। 8000 মাইনাস 5000 টাকা। 8000 থেকে 5000 বিয়োগ করলে হয়ে যাবে 3000 টাকা। তাহলে এবার এটার অনুপাত বের করতে বলেছে, তাহলে লেখো, অতএব তিন বন্ধুর হাতে যথাক্রমে টাকা থাকবে 3600 টাকা, 4800 টাকা ও 3000 টাকা। এটারই অনুপাত করব। তাহলে লেখো, তিন বন্ধুর হাতে যথাক্রমে 3600 টাকা, 4800 টাকা এবং 3000 টাকা থাকবে, এবং 3000 টাকা থাকবে। এবার থাকা টাকার অনুপাত বের করব। এই টাকাটার অনুপাত বের করতে বলেছে, তাহলে লেখো, থাকা টাকার অনুপাত সমান হয়ে যাবে 3600 ইস্টু 4800 ইস্টু 3000। তাহলে সমান দিয়ে লেখো 3600 ইস্টু 4800 ইস্টু 3000। এবার প্রত্যেকটা থেকে দুটো দুটো শূন্য কেটে দেবো। তাহলে দেখো পড়ে আছে 36 ইস্টু 48 ইস্টু 30। এটাকে আমরা 6 দিয়ে ভাগ করব প্রত্যেকটাকে। তাহলে 6 6 36, 6 হয়ে যাবে। 48কে 6 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 8, আর 30কে 6 দিয়ে ভাগ করলে হবে 5। তাহলে আমরা অনুপাত সমান পেয়ে গেছি 6:8:5। তাহলে তাদের হাতে টাকা থাকার পরিমাণের অনুপাত সমান
6:8:5। অঙ্কটা প্রথম থেকে আরেকবার দেখে নাও। চলো পরবর্তী অঙ্ক 8-এর দাগের অঙ্ক করব। 8-এর দাগের অঙ্ক কি বলেছে দেখো, 3 বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 টাকা ও 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। প্রথমজন ড্রাইভার ও বাকি দুজন কন্ডাক্টরের কাজ করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবেন এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয় তবে কে কত টাকা পাবেন নির্ণয় করি। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। 8-এর দাগের অঙ্ক দেখো, এখানে মোট আয় সমান কত বলে দেওয়া আছে, 29,260 টাকা। এবার দেখো কি বলা আছে, মোট আয়ের 2/5 অংশ তারা কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করে নেবেন। তাহলে মোট আয়ের 2/5 অংশ বের করে নেব। অতএব দিয়ে লেখো, মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবেন। তাহলে 29,260 টাকার 2/5 অংশ বের করে নেব। অর্থাৎ 29,260 ইন্টু 2/5 এত টাকা। এবার 5 দিয়ে 29,260কে কাটবো। 5 5 25, 4 নামবে, 5 8 40, 2 নামবে, 5 5 25, 1 নামবে, 5 দুগুণে 10। এবার এটাকে 2 দিয়ে গুণ করলে হবে 5,852কে 2 দিয়ে গুণ করব। তাহলে 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 0 হাতে 1, 8 দুগুণে 16 আর 1 17, 7 হাতে 1, 5 দুগুণে 10 আর 1 11। ওকে, তাহলে 11,704 টাকা তারা 3:2:2 অনুপাতে ভাগ করে নেবে। এবার দেখো, তাহলে অতএব দিয়ে লেখো, তারা 11,704 টাকা 3:2:2 অনুপাতে ভাগ করলে প্রথম বন্ধুর প্রাপ্য টাকার পরিমাণ কত হবে। 11,704-এর মধ্যে প্রথম বন্ধুর জন্য কত, 3, তাহলে মোট পরিমাণটা কত, 3 + 2 + 2, তাহলে 3/3 + 2 + 2 এত অংশ কার মধ্যে, 11,704 টাকার মধ্যে পাবে। অতএব দিয়ে লেখো, 11,704 টাকার মধ্যে প্রথম বন্ধু পাবেন, প্রথম বন্ধুর জন্য কত, 3, আর মোটটা কত, 3 + 2 + 2 ইন্টু 11,704 টাকা। এবার দেখো, 3 আর 2 5, 5 আর 2 7, তাহলে হয়ে যাবে 3/7। 3/7 ইন্টু 11,704। 11,704কে 7 দিয়ে কাটলে হবে 7 একে 7, 11 থেকে 7 বিয়োগ করলে বেরোবে 4, 7 নামবে, 7 6 42, 2 5 হবে, 7 7 49, 1 নামবে, 4 4 নেমে যাবে, 7 দুগুণে 14। ওকে, তাহলে 1,672 টাকা। 7 দিয়ে 11,704কে ভাগ করে পেয়েছি 1,672 টাকা। এবার 1,672কে 3 দিয়ে গুণ করব। তাহলে দেখো, 3 দুগুণে 6, 3 7 21, 1 হাতে 2, 6 3 18 আর 2 20, 0 হাতে 2, 3 1 3, 3 আর 2 5। ওকে, তাহলে 5,016 টাকা। তাহলে 11,704 টাকার মধ্যে প্রথম বন্ধুর প্রাপ্য টাকার পরিমাণ কত হয়েছে, 5,016 টাকা। এবার ঠিক একইভাবে দ্বিতীয় বন্ধুর প্রাপ্য টাকার পরিমাণ দেখে নেব। 11,704 টাকার মধ্যে দ্বিতীয় বন্ধু পাবেন, দ্বিতীয় বন্ধুর জন্য পরিমাণ কত, 2 ডিভাইডেড বাই মোট পরিমাণটা কত পেয়েছি, 7 ইন্টু 11,704। 7 দিয়ে 11,704কে কেটে দেবো, তাহলে হবে 1,672 টাকা। এবার 1,672কে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে লেখো 2 ইন্টু 1,672 টাকা। এবার দেখো, 1,672কে 2 দিয়ে গুণ করলে হবে 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 4 হাতে 1, 6 দুগুণে 12 আর 1 13, 3 হাতে 1, 2 1 2, 2 আর 1 3, 3,300
টাকা। ওকে, তাহলে দ্বিতীয় বন্ধুর প্রাপ্য টাকার পরিমাণ 3,344 টাকা। ঠিক একইভাবে 11,704 টাকার মধ্যে তৃতীয় বন্ধু পাবেন। তৃতীয় বন্ধুর পরিমাণ কত? 2 ডিভাইডেড বাই মোট পরিমাণ 7 ইন্টু 11,704। 7 দিয়ে 11,704কে কেটে দেবো, তাহলে হবে 1,672। এবার 1,672কে 2 দিয়ে গুণ করলে হবে 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 4 হাতে 1, 2 6 12, আর 1 13, 3 হাতে 1, 2 1 2 আর 1 3, 3,344 টাকা। এবার দেখো বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। মোট আয় কত? 29,260 টাকা। আর বাকি টাকা মানে কত হবে? তা থেকে 2-এর 5 অংশ যেটা বেরিয়েছিল সেটা বিয়োগ করে দিতে হবে। তার মানে 29,260 মাইনাস 11,704 টাকা। এটা বিয়োগ করলে কত হবে দেখে নাও। 4 আর 6 10, হাতে 1, 1 আর 5 6, 7 আর 5 12, হাতে 1, 1 আর 1 2, 2 আর 7 9, 2 থেকে 1 বিয়োগ করলে হয়ে যাবে 1, তাহলে হবে 17,556 টাকা। 17,556 টাকা। এই টাকাটা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। মূলধনের অনুপাতে ভাগ করবেন, অনুপাতে ভাগ করবেন। এবার তাহলে তাদের মূলধনের অনুপাত আমরা বের করে নেব। অতএব তাদের মূলধনের অনুপাত সমান, মূলধনের অনুপাত সমান কত হবে? কত কত বলা আছে? 1,20,000 ইস্টু 1,50,000 ইস্টু 1,10,000। তাহলে সেটা লেখো 1,20,000, 1,20,000 ইস্টু 1,50,000 ইস্টু 1,10,000। এবার প্রত্যেকটার 4টে 4টে শূন্য কেটে দেবো। তাহলে দেখো পড়ে থাকবে 12 ইস্টু 15 ইস্টু 11, 12 ইস্টু 15 ইস্টু 11। এবার অতএব দিয়ে লেখো 17,556 টাকার মধ্যে প্রথম বন্ধু পাবেন। এই টাকাটাই তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে বলেছে। তাহলে 17,556 টাকার মধ্যে প্রথম বন্ধু পাবেন। প্রথম বন্ধুর পরিমাণ কত? দেখো 12 ডিভাইডেড বাই মোট পরিমাণ, তাহলে 12 প্লাস 15 প্লাস 11 ইন্টু 17,556 টাকা। এবার দেখো 12 ডিভাইডেড বাই 15, 12 আর 11 যোগ করলে হয়ে যাবে 38 ইন্টু 17,556, এত টাকা। এবার 38কে 2 দিয়ে কাটলে হবে 19, 19 দুগুণে 38, আর এটাকেও 2 দিয়ে কেটে দেবো। 2 8 16, 1 নামবে, 2 7 14, 1 নামবে, 2 7 14, আবার 1 নামবে, 2 8 16, আবার 19 দিয়ে এটাকে কাটলে হয়ে যাবে 19 দিয়ে 8,778কে ভাগ করে দেবো। তাহলে হবে 4 19 76, 87-এর নিচে 76 বসবে। তাহলে 6 আর 1 7 আর 7 আর 1 8, 7 নামবে, 6 19 114, 3 আর এদিক থেকে 8 নামবে, 19 দুগুণে 38। তাহলে 19 দিয়ে 8,778কে ভাগ করলে হবে 462। এবার 462 ইন্টু 12 করলে হয়ে যাবে, 462কে 12 দিয়ে গুণ করব। তাহলে দেখো 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4, 2 6 12, 2 হাতে 1, 4 দুগুণে 8 আর 1 9। এবার 1 দিয়ে গুণ, 1 2 2, 1 6 6, 1 4 4, 4 করতে 4, 2 আর 2 4, 9 আর 6 15, 5 হাতে 1, 4 আর 1 5। তাহলে পেয়ে গেছি 5,544 টাকা, 5,544 টাকা। ওকে, এবার 17,556 টাকার মধ্যে দ্বিতীয় বন্ধুর প্রাপ্য টাকার পরিমাণ বের করে নেব। তাহলে 17,556 টাকার মধ্যে দ্বিতীয় বন্ধু পাবেন, দ্বিতীয় বন্ধু পাবেন। দেখো দ্বিতীয় বন্ধুর জন্য কত? 15 ডিভাইডেড বাই মোট পরিমাণ, মোট পরিমাণ সমান কত পেয়েছি? 38 ইন্টু 17,556,
38 দিয়ে 17,556কে ভাগ করে কত পেয়েছি? 462 এত টাকা। এবার 15 দিয়ে 462কে গুণ করব। তাহলে 462 ইন্টু 15, 5 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10 শূন্য, হাতে 1, 5 6 30 আর 1 31, 1 হাতে 3, 5 4 20 আর 3 23। এবার 1 দিয়ে 1 2 2, 1 6 6, 1 4 4, শূন্য, 2 আর 1 3, 4 6 আর 3 9 আর 4 আর 2 6, 6,930 টাকা। তাহলে দ্বিতীয় বন্ধুর প্রাপ্য টাকার পরিমাণ বেরিয়ে গেছে 6,930 টাকা। এবার একইভাবে 17,556 টাকার মধ্যে তৃতীয় বন্ধু পাবেন। তৃতীয় বন্ধুর জন্য কত? 11 ডিভাইডেড বাই মোট পরিমাণ 38 ইন্টু 17,556। 38 দিয়ে 17,556কে কেটে দেবো, তাহলে হবে 462, 462। এবার 11 দিয়ে 462কে গুণ করে দিতে হবে। তাহলে দেখো 11 দিয়ে 462কে গুণ করব। 2 একে 2, 6 একে 6, 4 একে 4, একে, তাহলে 2 এর করতে 2, 6 আর 2 8, 4 আর 6 10 শূন্য, হাতে 1, 4 আর 1 5, 5,082 টাকা। তৃতীয় বন্ধু পাবে 5,082 টাকা। এবার দেখো প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু ও তৃতীয় বন্ধু মোট কত টাকা পাবে সেটা বের করে নিতে হবে। তাহলে 3 বন্ধুর মোট টাকা পাওয়ার পরিমাণ কি হয়ে যাবে? আগে যে 3:2:2 অনুপাতে যে টাকাটা পেয়েছে তার সাথে এখন যে লভ্যাংশটা পেয়েছে মূলধনের অনুপাতে, সেই লভ্যাংশগুলো যোগ করলে যেটা হবে সেটা তাদের প্রাপ্য মোট টাকার পরিমাণ হয়ে যাবে। তাহলে মোট আয়ের প্রথম বন্ধু মোট পাবেন কত? 3:2:2 অনুপাতে কত পেয়েছিল? 5,016 টাকা। এবার তার সাথে 17,556 টাকার মধ্যে যে টাকাটা পেয়েছে অর্থাৎ 5,544 টাকা, এটা যোগ করে দিতে হবে। তাহলে প্রথম বন্ধু মোট আয়ের প্রথম বন্ধু মোট পাবেন, অতএব দিয়ে লিখবে মোট আয়ের প্রথম বন্ধু মোট পাবেন 5,016 প্লাস 5,544, 5 5 যোগ করলে হয়ে যাবে 10,000, আর 544-এর সাথে 16 যোগ করলে হয়ে যাবে 560 টাকা, 10,560 টাকা। মোট আয়ের দ্বিতীয় বন্ধু মোট পাবেন 3,344-এর সাথে 6,930 যোগ হয়ে যাবে, 3,344 প্লাস 6,900 টাকা। তাহলে দেখো 4-এর কর্তি 4 বসে যাবে, 4 আর 3 7, 9 আর 3 12 2, হাতে 1, 6 আর 3 9 আর 1 10, 10,274 টাকা। তাহলে মোট আয়ের দ্বিতীয় বন্ধু মোট পাবেন 10,274 টাকা। ঠিক একইভাবে মোট আয়ের তৃতীয় বন্ধু মোট পাবেন 3,344 প্লাস 5,082, এটা যোগ করলে হয়ে যাবে দেখো 4 আর 2 6, 8 আর 4 12 2, হাতে 1, 3 আর 1 4, আর 5 আর 3 8, তাহলে 8,426 টাকা। তৃতীয় বন্ধু মোট পাবেন 8,426 টাকা। অতএব দিয়ে এবার উত্তর লিখে নাও। অতএব মোট আয়ের 3 বন্ধু যথাক্রমে পাবেন 10,560 টাকা, 10,560 টাকা, দ্বিতীয় বন্ধু কত পাবে? 10,274 টাকা, আর তৃতীয় বন্ধু কত? 8,426 টাকা। তাহলে লেখো 10,560 টাকা, 10,274 টাকা, 10,274 টাকা, 8,426 টাকা, 8,426 টাকা। অঙ্কটা প্রথম থেকে আরেকবার দেখে নাও। অঙ্কটা খুব সোজা অঙ্ক, একবার রিপিট দেখো তাহলেই সবটা ক্লিয়ার হয়ে যাবে।
তারপরেও যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশানে জানাবে। চলো পরবর্তী অঙ্ক 9 দাগের অঙ্ক দেখে নাও। 9 দাগের কি অঙ্ক বলেছে দেখো। বছরের প্রথমে দীপু বাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। 5 মাস পর প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে 27,716 টাকা লাভ হলে কে কত লভ্যাংশ পাবেন তা হিসেব করে লিখি। এখানে আমরা প্রদীপবাবু ও আমিনা বিবির 1 মাস হিসেবে মূলধন কত হচ্ছে সেটা আগে বের করে নেব। চলো অঙ্কটা দেখে নাও। প্রশ্নে দেখো বলা আছে প্রদীপবাবুর 24,000 টাকা 5 মাস খেটেছে, তারপরে প্রদীপবাবু আরও 5 মাস পরে আরও 4,000 টাকা জমা দিচ্ছে, তাই তো? তাহলে প্রদীপবাবুর 24,000 টাকা 5 মাস ও 24,000 প্লাস 4,000 টাকা, 24,000 প্লাস 4,000 যোগ করলে হয়ে যাবে 28,000 টাকা সমান 28,000 টাকা। এই টাকাটা কত মাস খাটবে দেখো। 24,000 টাকা 5 মাস খেটেছে, 12 মাসে 1 বছর, তাহলে 12 মাসের মধ্যে যদি 5 মাস খেটে যায় তাহলে আর কত মাস খাটবে এই টাকাটা? 28,000 টাকাটা 7 মাস খাটবে। তাহলে লেখো 7 মাস খেটেছে। অর্থাৎ 1 মাস হিসেবে প্রদীপবাবুর মূলধন সমান কত হয়ে যাবে? 24,000 ইন্টু 5 প্লাস 28,000 ইন্টু 7। 1 মাস হিসেবে প্রদীপবাবুর মূলধন সমান হবে, প্রদীপবাবুর মূলধন সমান 24,000 টাকাটা 5 মাস কেটেছে, তাহলে 24,000 ইন্টু 5 প্লাস 28,000 টাকাটা কত মাস কেটেছে দেখাচ্ছে 7 মাস, তাহলে 28,000 ইন্টু 7। দেখো 5 4 20 শূন্য হাতে 2, আর শূন্যগুলো যেমন আছে বসে যাবে। 5 4 20 শূন্য হাতে 2, 5 দুগুণে 10 আর 2 12, আর এদিকে দেখো শূন্য যেমন আছে বসে গেল। 7 8 56 6 হাতে 5, 7 দুগুণে 14 আর 5 19, এত টাকা। এই দুটো যোগ করলে হয়ে যাবে 1,20,000 প্লাস 1,96,000। তাহলে 3টে শূন্য পরপর বসে যাবে। 6 করতে 6, 9 আর 2 11, 1 হাতে 1, 1 আর 1 2 আর 1 3। তাহলে প্রদীপবাবুর 1 মাসের মূলধন সমান পেয়ে গেছি 3,16,000 টাকা। 3,16,000 টাকা। ঠিক একইভাবে আমিনা বিবিরও 1 মাসের মূলধন বের করে নেব। আমিনা বিবির 30,000 টাকা 12 মাস কেটেছে, 1 বছর কেটেছে, তার মানে 12 মাস। তাহলে 1 মাসের জন্য কত হয়ে যাবে? 30,000 ইন্টু 12। তাহলে লেখো আমিনা বিবির 30,000 টাকা খেটেছে 12 মাস, অর্থাৎ আমিনা বিবির 1 মাস হিসাবে মূলধন হবে 30,000 ইন্টু 12, এত টাকা। 3 12 36, তাহলে হয়ে যাবে 3,60,000 টাকা। তাহলে আমরা আমিনা বিবির 1 মাসের মূলধন সমান পেয়ে গেছি 3,60,000 টাকা। প্রদীপবাবুর ও আমিনা বিবির মূলধনের অনুপাত বের করে নেব। অতএব প্রদীপবাবুর ও আমিনা বিবির মূলধনের অনুপাত সমান হয়ে যাবে 3,16,000 ইস্টু 3,60,000। 3,16,000 ইস্টু 3,60,000। এবার উভয় পক্ষের 3টে শূন্য কেটে যাবে, তাহলে হবে দেখো 316 ইস্টু 360। এটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। 316কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 158, আর 360কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 180। এটাকে আবার 2 দিয়ে ভাগ করব, তাহলে হবে 79 ইস্টু 90। এবার দেখো 27,716 টাকা লাভের মধ্যে প্রদীপবাবুর মূলধন কত? 79 ডিভাইডেড বাই মোট মূলধন, তার মানে 79 প্লাস 90 ইন্টু 27,716, এত টাকা। এবার 79-এর সাথে 90 যোগ করলে কত হয়ে যাবে? 169। 79 ডিভাইডেড বাই 169 ইন্টু 27,716 টাকা। এবার দেখো এটাকে আমরা 13 দিয়ে কাটবো।
169কে 13 দিয়ে কাটলে কত হবে? 13। আর 27,716কে 13 দিয়ে ভাগ করে দেখে নেব। 13 দুগুণে 26, 1 নামবে 17, 13 একে 13, 4 নামবে 41, 3 13 39, তাহলে হবে 9 আর 11 2 11 26, 13 দুগুণে 26। তাহলে দেখো 13 দিয়ে কাটলে হবে 2132। এটাকে আবার 13 দিয়ে ভাগ করে দেবো। তাহলে দেখো 13 দিয়ে ভাগ করলে কত হবে? 2132কে 13 দিয়ে ভাগ করব। 13 একে 13, 21 থেকে 13 বিয়োগ করলে হয়ে যাবে 8, তাহলে হচ্ছে 83। 6 13 78 বসবে। 83 থেকে 78 বিয়োগ করলে হবে 5, আর এদিকে 2 নেমে যাবে। 4 13 52। ওকে, তাহলে দেখো এটাকে কাটলে হবে 164। এবার 164-র সাথে 79 গুণ করে দেবো। 9 4 36-এর 6 হাতে 3, 6 9 54 আর 3 57, 7 হাতে 5, 9 কে 9 আর 5-এ 14। এবার 7 দিয়ে গুণ করবো। 7 4 28-এর 8 হাতে 2, 7 6 42 আর 2 44-এর 4 হাতে 4, 7 1 7, 7 আর 4 11। তাহলে দেখো 6, 8 আর 7 15-এর 5 হাতে 1, 4 আর 4 8 আর 1 9, 1 আর 1 2, 1 করতে 1 বসে যাবে। তাহলে পেয়েছি 12,956 টাকা। গুণটা করে কত পেয়েছি? 12,956 টাকা। তাহলে প্রদীপবাবু 27,716 টাকার মধ্যে 12,956 টাকা পাবেন। ঠিক একইভাবে 27,716 টাকা লাভের মধ্যে আমিনা বিবি পাবেন। আমিনা বিবির মূলধনের পরিমাণ কত? 90 ডিভাইডেড বাই মোট মূলধন কত পেয়েছি? 169। তাহলে 90 ডিভাইডেড বাই 169। এত অংশ 27,716 টাকার মধ্যে। তাহলে লেখো 90 ডিভাইডেড বাই 169, টোটালটা 169 ইন্টু 27,716। এবার দেখো 27,716কে 169 দিয়ে কেটে কত পেয়েছি? 164। আর নেক্সট টাইম কাটাকুটিটা করব না, একবার যেহেতু দেখিয়ে দিয়েছি তাহলে এটাকে কেটে দিয়ে পেয়েছি 164। এবার 90-এর সাথে 164 গুণ করে দেবো। 90-এর সাথে 164 গুণ করলে হবে দেখো 9 4 36-এর 6 হাতে 3, 6 9 54 আর 3 57, 7 হাতে 5, 9 আর 5-এ 14। তাহলে 14,760 টাকা। ওকে, 27,716 টাকা লাভের মধ্যে আমিনা বিবি পাবেন 14,760 টাকা। অতএব দিয়ে উত্তর লিখে নেবে 27,716 টাকার মধ্যে 27,716 টাকা লাভের মধ্যে প্রদীপবাবু 12,956 টাকা ও আমিনা বিবি 14,760 টাকা লভ্যাংশ পাবেন। ওকে, অঙ্কটা প্রথম থেকে আরেকবার দেখে নাও। এই অঙ্কগুলো খুবই সোজা অঙ্কগুলো আশা করি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হবে না। যদি কোনো প্রবলেম হয়ে থাকে ভিডিওটা একবার রিপিট দেখো, তারপরেও যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে এই ভিডিওর কমেন্ট সেকশানে জানাবে। আর চলো আজকের লাস্ট অঙ্ক 10-এর দাগের অঙ্ক দেখে নাও। 10-এর দাগের অঙ্ক দেখো, নিয়ামত চাচা ও করবী দিদি যথাক্রমে 30,000 টাকা ও 50,000 টাকা মূলধন নিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলেন। 6 মাস পরে নিয়ামত চাচা 40,000 টাকা লগ্নি করলেন, কিন্তু করবী দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন। বছরের শেষে যদি 19,000 টাকা লাভ হয়ে থাকে তাহলে কে কত টাকা লাভ পাবেন হিসেব করে দেখি। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। এখানে দেখো নিয়ামত চাচা 30,000 টাকা 6 মাস কেটেছে, তারপরে আরও 40,000 টাকা দিচ্ছে। তাহলে 30,000 সাথে 40,000 যোগ হয়ে যে টাকাটা হবে সেই টাকাটা আর বাকি 6 মাস কাটবে। তাহলে দেখো নিয়ামত চাচা 30,000 টাকা 6 মাস খাটে, 30,000 টাকা 6 মাস এবং
30,000 প্লাস 40,000 সমান 30 আর 40 যোগ করলে হয়ে যাবে কত? 70,000 টাকা। এটা বাকি 6 মাস খাটবে, সমান 70,000 টাকা। 6 মাস কেটেছে। এবার তাহলে 1 মাসে নিয়ামত চাচার মূলধনের পরিমাণ দেখে নেব। অর্থাৎ 1 মাসে নিয়ামত চাচার মূলধন সমান হবে 30,000 টাকাটা কত মাস কাটছে? 6 মাস। তাহলে 30,000 ইন্টু 6 প্লাস 70,000 ইন্টু 6, 70,000 টাকাটা বাকি 6 মাস কেটেছে, তাহলে 70,000 ইন্টু 6 হয়ে যাবে। লেখো 1 মাসে নিয়ামত চাচার মূলধন সমান 30,000 ইন্টু 6 প্লাস 70,000 ইন্টু 6, এত টাকা। 30,000কে 6 দিয়ে গুণ করলে কত হবে? 6 × 3 = 18। তাহলে 1,80,000 প্লাস 6 × 7 = 42, 4,20,000, এত টাকা। এবার দেখো এটাকে যোগ করব, 4টে শূন্য আগে পরপর বসিয়ে দাও। 8 আর 2 10 শূন্য, হাতে 1, 4 আর 5 আর 6, তাহলে হয়ে যাবে 6 লক্ষ টাকা। ঠিক একইভাবে করবী দিদির 1 মাসের মূলধন বের করব। তার আগে দেখো করবী দিদি ব্যক্তিগত কারণে 10,000 টাকা তুলে নিয়েছে করবী দিদি, তাহলে 50,000 থেকে 10,000 বিয়োগ করে দিতে হবে, সেটা বাকি 6 মাস কেটেছে। তাহলে লেখো করবী দিদির 50,000 টাকা খাটে 6 মাস, 50,000 টাকা 6 মাস, এবং 50,000 মাইনাস 10,000 টাকা সমান 40,000 টাকা বাকি 6 মাস কেটেছে। বাকি 6 মাস কেটেছে। তাহলে 1 মাসে করবী দিদির মূলধন কত হবে? 50,000 ইন্টু 6 প্লাস 40,000 ইন্টু 6, অর্থাৎ 1 মাসে করবী দিদির মূলধন সমান 50,000 ইন্টু 6 প্লাস 40,000 ইন্টু 6, এত টাকা। 5 × 6 = 30, তাহলে কত হয়ে যাবে? 3 লক্ষ টাকা প্লাস 6 × 4 = 24, 2,40,000 টাকা। এবার 3 লক্ষর সাথে 2,24,000 যোগ করলে হয়ে যাবে 5,40,000 টাকা। এবার নিয়ামত চাচা ও করবী দিদির মূলধনের অনুপাত বের করে নেব। তাহলে অতএব দিয়ে লেখো নিয়ামত চাচা ও করবী দিদির মূলধনের অনুপাত সমান, করবী দিদির মূলধনের অনুপাত সমান 6 লক্ষ ইস্টু 5,40,000। নিয়ামত চাচার জন্য কত? 6 লক্ষ টাকা, 6 লক্ষ ইস্টু 5,40,000। এবার উভয় পাশে 4টে শূন্য কেটে দেবো। তাহলে দেখো কি পড়ে আছে? 60:54, 6 দিয়ে কাটবো, 6 × 10 = 60 আর 6 × 9 = 54, তাহলে 10:9। ওকে, মূলধনের অনুপাত সমান পেয়ে গেছি 10:9। এবার 19,000 টাকা লাভের মধ্যে, অতএব দিয়ে লেখো 19,000 টাকা লাভের মধ্যে নিয়ামত চাচা পাবেন, নিয়ামত চাচার মূলধন কত? 10 ডিভাইডেড বাই মোট মূলধন 10 + 9, যেটা হবে এত অংশ কার? 19,000 টাকার মধ্যে। মোট লাভের পরিমাণ 19,000 টাকা, তাহলে ইন্টু 19,000, 10 আর 9 যোগ করলে হয়ে যাবে 19, 10 ডিভাইডেড বাই 19 ইন্টু 19,000। এবার 19 দিয়ে 19,000কে কাটলে কত হয়ে যাবে? 1,000। 19 দিয়ে 19,000কে কেটে দেবো, তাহলে হবে 1,000। 1,000 ইন্টু 10 করলে হয়ে যাবে 10,000 টাকা। তাহলে 19,000 টাকা লাভের মধ্যে নিয়ামত চাচা পাবেন 10,000 টাকা। ঠিক একইভাবে করবী দিদির লভ্যাংশ বের করে নেব। তাহলে 19,000 টাকা লাভের মধ্যে করবী দিদি পাবেন, 19,000 টাকা লাভের মধ্যে
করবী দিদি পাবেন, করবী দিদির মূলধন কত? 9। 9 ডিভাইডেড বাই মোট মূলধন 19। 9 ডিভাইডেড বাই 19 ইন্টু 19,000। এবার 19 দিয়ে 19,000কে কেটে দেবো, তাহলে হবে 1,000। 1,000 ইন্টু 9 গুণ করলে হয়ে যাবে 9,000 টাকা। তাহলে 19,000 টাকা লাভের মধ্যে করবী দিদি পাবেন 9,000 টাকা। এবার তাহলে অতএব দিয়ে উত্তর লিখে নাও। 19,000 টাকা লাভের মধ্যে নিয়ামত চাচা পাবেন 10,000 টাকা ও করবী দিদি পাবেন 9,000 টাকা লভ্যাংশ। অতএব দিয়ে লেখো, লাভের 19,000 টাকার মধ্যে নিয়ামত চাচা 10,000 টাকা ও করবী দিদি 9,000 টাকা লভ্যাংশ পাবেন। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও, যাতে এই ধরনের ভিডিও সবার প্রথমে দেখতে পারো। তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশান বক্স থেকে দেখে নেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।